थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय बम तारा। हर हर महादेव, हर हर महादेव। हाय फ्रेंड्स, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা করব এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাসটা কেমন যাবে, পরিবর্তন আসবে কি? দেখুন, অপেক্ষা সবাই করে যে এই মাসটা হয়তো আমার খারাপ গেছে, সামনের মাসটা হয়তো ভালো আসবে, এই বছরটা হয়তো আমার খারাপ গেছে, এই বছরটা হয়তো আমার ভালো আসবে। দেখা গেলো এই এপ্রিল মাসটার মধ্যে আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে গেল যেটা আপনি স্বপ্নেও কখনো ভাবেননি। ভালো কিছু হতে পারে আপনার জীবনে, প্রবলেমও আসতে পারে। ঠিক আছে, আজকে এটা নিয়ে এই রিডিংটা করব। আজকে আমি বলবো যে প্রত্যেকেই এই রিডিংটা দেখবে। এপ্রিল মাস, এই মাসটা সবার জন্য যেন ভালো আসে। আর যারা এখানে জব নিয়ে কষ্ট পাচ্ছ, জবের এই মাসটা তোমাদের জব হবে কি না, এই মাসটার মধ্যে তোমার মনের মানুষটার সাথে দেখা হবে কি না, এই মাসটার মধ্যে তোমাদের ভাঙা গড়া জিনিসগুলো জোড়া লাগবে কি না আমি দেখে নেব। কেননা কার্ড কী বলছে, ট্যারোট কী বলে দেয় দেখব। প্রত্যেকে পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখবে। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। ইভেন এটা পুরো মাসের জন্য, এই এপ্রিল মাসটার জন্য। তোমাদের জীবনে এপ্রিল মাসে কি ঘটনা ঘটবে, কি ঘটতে পারে, ভবিষ্যৎ তোমাদের কি আছে জানি না, কিন্তু এই মাসটায় তোমাদের কি আছে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। আমি একটা একটা করে বলবো। এখানে আমি বলবো যাদের নাকি কিছু পাওয়ার আশা আছে, এই মাসটার মধ্যে হয়তো লোন পেতে পারেন, বা হয়তো কারোর সাথে দেখা করতে যাবেন, দেখা করার পরে সেই কাজটা আপনার সাকসেস হবে কি না, আপনাকে আটকে থাকা কাজগুলো আপনার সুরাহা হবে কি না। ওভারঅল এখানে আমি বলবো এটা যে আপনার যে কোনো কাজে ভালোবাসা রিলেশন হতে পারে, বাড়ির ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে, কোনো কিছু নিয়ে আপনি ম্যানিফেস্টেশন করেছেন সেটা হয়তো আপনার পূরণ হতে পারে। ঠিক আছে, এখানে কারো বিয়ে হতে পারে, বিয়ে ঠিক হতে পারে, কারণ এখানে পেজ অফ সোর্স এসছে, কুইন অফ সোর্স এসছে। এখানে আপনার ভালোবাসার মানুষটা হয়তো আপনাকে এমন কিছু বলতে চাইছে
যেটার জন্য আপনি অপেক্ষা করছেন, সেই সংবাদটা হয়তো আপনি শুনতে চাইছেন, যেই সংবাদটা আপনার জীবনে পেলে আপনি খুশি অনুভব করবেন। ঠিক আছে, এই এপ্রিল মাসের মধ্যে আমি দেখব যারা এখানে রিডিংটা দেখছো, প্রত্যেকের না সময়টা যেন সুইটেবল হতে শুরু হয়েছে। তোমার রাশি গোচর, তোমার যত কিছুই খারাপ থাক না কেন, তোমার ভাগ্য পরিবর্তন করতে ইউনিভার্স সক্ষম হয়েছে। তোমার ভাগ্য তুমি পরিবর্তন করতে পারবে। এই মাসের মধ্যে তুমি না পাওয়া জিনিসগুলো পাবে। ইভেন এটা হতে পারে তোমার মনের মানুষটাকে তুমি পাবে, মনের মানুষের সঙ্গে তোমার কন্ট্যাক্ট হবে, মনের মানুষের সাথে তোমার দেখা হবে। ইভেন তোমার জব ক্ষেত্রে বলছি, যদি জবটা নিয়ে তোমার টেনশন হয়ে থাকে, তবে তোমার ভাগ্য ফেভার করবে। তোমার ভাগ্যে এই মাসের মধ্যেই তুমি যে কোনো একটা জব তুমি পেয়ে যাবে। ইভেন এটা বলবো, যারা যেটা নিয়ে ম্যানিফেস্টেশন করছো, মনে মনে জল্পনা কল্পনা করছো, হয়তো আপ্রাণ চেষ্টা করছো যে কোনো কর্মের জন্য, কোনো জায়গা ঠিক করার জন্য, সেই জায়গাটা তোমার ঠিক হতে চলেছে। কারণ তুমি যে ভাবনাগুলো তুমি ভেবেছো, সেটা ইউনিভার্স অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, তবে এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে পুরোটাই তোমার উপরে ডিপেন্ড করছে। তোমার পজিটিভ এনার্জি তোমাকে কাজ দিচ্ছে। তুমি যে অন্তরাত্মা দিয়ে যে কথাটা বলেছো, যেটা চেয়েছো, সেটা তুমি অবশ্যই পাবে। দেখো, সব কিছুর মালিক কিন্তু তুমি। ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়া মাত্র একটা পজিটিভ এনার্জি পাবে। ভেতর থেকে একটা খুশি অনুভব আসবে, মনে মনে একটা আনন্দ অনুভব হবে। হয়তো তুমি যার সঙ্গে কন্ট্যাক্ট করছো, সেই মানুষটির সাথে তোমার নো কন্ট্যাক্টে তুমি আছো, নো সিচুয়েশনে আছো, তার সাথে তোমার হঠাৎ করে কন্ট্যাক্ট হবে। কারণ তোমার যে কর্মটা করেছো, তোমার কর্মা তোমাকে ফল দেবে। ঠিক আছে, আর এসবের সব কিছু দায়িত্ব তোমার উপরে। তুমি অন্তরাত্মা দিয়ে যেটাই চাইবে, আমি সবসময় বলি, অন্তরাত্মা দিয়ে যেটাই চাইবে সেটাই তুমি পাবে, শুধু মনের মানুষ কেন, তুমি কর্মক্ষেত্রে যে কোনো কর্মে রাস্তা পেতে পারো। বিজনেস করতে চাইলে বিজনেস করতে পারবে। তুমি মনে করছো জব খুঁজছো, জব পাচ্ছ না, এই মাসের মধ্যে তোমার জব একটা অফার আসবেই। ঠিক আছে, তুমি যে চেষ্টাটা করেছো, সেই চেষ্টাটা তুমি সফলতা দেখতে পাবে। কারণ এখানে টেম্পারেচারের কার্ড এসছে, এখানে আমি বলবো এমপ্রেসের কার্ড এসছে, এখানে আমি বলবো সব কিছুর চাবিকাঠি তোমার হাতে। যে কোনো কিছু করতে গেলে না, ইউনিভার্সের কাছে ব্লেসিং পাঠাতে হয়। যখন তুমি রাত্রে শোবার সময় যখন তুমি ওই কথাগুলো চ্যাট করবে, ওই কথাগুলো তুমি হয়তো ঘুমানোর আগে ম্যানিফেস্টেশন করছো যে সকালে ঘুমের থেকে উঠে যেন আমার ভালো সুখবর যেন আসে, আমার জবটা যেন হয়ে যায়, আমি একটা নতুন বিজনেস করছি, বিজনেসটা যেন ভালো চলে, আমি নতুন কোনো রিলেশনে জড়িয়েছি, আমার ভালোবাসার মানুষটাকে যেন আমি পেয়ে যাই। তোমার যে চিন্তাধারাগুলো আছে, সেই চিন্তাধারাগুলো তুমি যে ইউনিভার্সের কাছে ব্লেসিং পাঠাচ্ছ, সেটাই তুমি সুইটেবল একটা ফল পেতে চলেছ। ইভেন এখানে আমি বলবো, এখানে যে মানুষটা আছো তার অনেক হয়তো ধন সম্পদ আছে, তুমি সম্পদের মাঝে আছো, অনেক কিছু তোমার জীবনে আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা মান সম্মান সব কিছু আছে। তবু কোনো একটা জায়গায় যেন তোমার ফাঁকা, কোনো মনের মধ্যে কোনো একটা জায়গায় যেন একটা চাপা কষ্ট তুমি পাচ্ছ, সেই জায়গাটা তুমি অবশ্যই পরিপূর্ণ করতে চলেছ। সেই জায়গাটা তোমার পরিপূর্ণ হবে। ঠিক আছে, যাদের অর্থকড়ি নিয়ে প্রবলেম আছে, টাকা পয়সার অনেকটাই প্রবলেম, টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করছো, তবে তোমার এই এপ্রিল মাসের মধ্যে হঠাৎ একটা ধন প্রাপ্ত যোগ আছে, বা ইনকাম করছো, ইনকামের
সোর্স দেখতে পাচ্ছ না, ইনকামের আর্নিংটা তুমি দেখতে পাচ্ছ না, যতটা আর্নিং আসছে ততটা খরচ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা তোমার পরিপূর্ণ হতে চলেছে। তোমার আরও যে কিছু আর্নিং চাই সেটা তুমি অবশ্যই ইনকাম করতে পারবে, তুমি সেই জায়গাটা পরিপূর্ণ করতে পারবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। গাইড করো ইউনিভার্স, গাইড করো। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। ওয়াও, তিনটে কার্ড চলে এসছে। আর একটা কার্ড নেব। বাট আমাদের ডেকেছে এস অফ সোর্স। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। নিউ বিগিনিং, নতুন করে তোমার সব কিছু শুরু হতে চলেছে এপ্রিল মাসে। সবটাই তোমার মনের ইচ্ছাটাই নতুন করে পূরণ হতে চলেছে। ইভেন আমি এটা বলবো, তুমি তোমার মানুষটাকে ফিরে পাওয়ার একটা রাস্তা পেয়ে গেছো, বা হয়তো তোমার চেষ্টাটা সফলতা হয়েছে। তুমি আপ্রাণ চেষ্টা করছো, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, যে মানুষটা তোমাকে অ্যাভয়েড করে চলছে, সেই মানুষটাকে কি করে ঘোরাবে, কি করে তোমার কাছে নিয়ে আসবে। দেখো, তোমার সাচ্চা ভালোবাসা, তোমার অন্তরাত্মা দিয়ে চাওয়া, সেইগুলো তুমি পূর্ণতা অবশ্যই পাবে। কেননা তুমি যেটা অন্তরাত্মা দিয়ে চাইছো, হ্যাঁ, সত্যি যদি অন্তরাত্মা দিয়ে ভগবানকে চাওয়া যায়, ভগবানকেও দর্শন করা যায়, ঈশ্বরও দর্শন দেয়। আপনি যতই কষ্ট করুন না কেন, যত কিছুই আপনি ভাবুন না কেন, আপনি যদি 24 ঘন্টা একটা মানুষের কথা ভেবে থাকেন, একটা কাজের কথা ভেবে থাকেন, এই কাজটা যেন আমার হয়ে যায়, এই মানুষটা যেন আমার কাছে ফিরে আসে, আমার জন্য জবটা হয়ে যায়, আমার জন্য বিজনেসটা খুলেছি, বিজনেসটা যেন ভালো চলে, আমি যার সাথে রিলেশনে আছি আমার পার্টনার যেন আমার মনের কথাটা শোনে। কিন্তু এইগুলো সব কিছুর কারণটাই হচ্ছে আপনি। কেউ কিছু করে দিতে পারে না। আপনি যদি আপনার অন্তরাত্মা দিয়ে সব সময়ের জন্য চ্যান্ট করে থাকেন, সব সময় আপনি মনে স্মরণ করে থাকেন, তবে একটা সময় এমন আসবে না সে মানুষটি পাগলের মতো করে আপনার কাছে ছুটে আসবে। এখানে হচ্ছে ফাইভ অফ সোর্স, এই জন্য বললাম কথাটা। ঠিক আছে, আপনার চাওয়াতেই, আপনার ভালোবাসাতে, আপনার সততায় সেই মানুষটি আপনার কাছে ফিরে আসছে। যে মানুষটি চলে গেছে সে মানুষটি কিন্তু ভালো নয়, তার মনের মধ্যে এখন অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব চলছে। ইভেন আমি এখানে বলবো, অনেকের না ডিভোর্স কেস চলছে। আপনার ওয়াইফ ডিভোর্স দিতে চাইছে, বা আপনার হাজব্যান্ড আপনাকে ডিভোর্স দিতে চাইছে, আপনাকে অ্যাভয়েড করছে, আপনাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না, আপনার সঙ্গে কথা বলতে চাইছে না। সে চাইছে এই সম্পর্কটা ত্যাগ করতে, কিন্তু ত্যাগ করতে চাইলেই তো তা হয় না, তাই না? ভগবান বলে তো একটা জিনিস আছে, যে ভগবান ঈশ্বর আছেন, ঈশ্বর দেখছেন কোনটা সততার কোনটা অসৎ, সৎ অসৎ দুজনেই আছে। এখানে আমি বলবো যে আপনার ওয়াইফ ভালো, আপনি ভালো না, আপনার হাজব্যান্ড ভালো, আপনি ভালো না, এরকম কিন্তু নয়, তা নয়। প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি আছে, কিছু কিছু ভুল হয়ে যায়, যে ভুলের জন্য সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়। হ্যাঁ, একজন ভদ্রলোক কালকে কাঁদছে, কালকে আমাকে ফোন করে কাঁদছে যে আমার ওয়াইফ চলে গেছে, 17 বছর নাকি 18 বছরের সম্পর্ক চলে গেছে, এখন বলছে তুই মরে যা, হাজব্যান্ডকে বলছে মরে যা, তুই আর আসবি না। তো এইগুলো কি হয়, এগুলো হচ্ছে গ্রহের দোষ। যখন গ্রহ জন্মছকে মধ্যে রাশির মধ্যে প্রবেশ করে, তখন মানুষের জীবনে প্রবলেম আসে। প্রত্যেকটা মানুষকে জন্মছক দেখতে হয়, প্রত্যেকটা মানুষকে জ্যোতিষ দেখাতে হয়, কারণ
যখন আপনি ভালো আছেন তখন আপনি ভাবতেই পারছেন না যে আপনার সাথে কোনো সময় খারাপ হবে। এটা আপনাকে ভাবতে হবে। যখন আপনি ভাববেন যে আমার সব কিছু ঠিকঠাক চলছে, হ্যাঁ, তার মানে আপনি এটা আপনার মাথায় আনতে হবে যে আমার ভালো যখন চলছে, খারাপ হতেও কিন্তু বেশিক্ষণ লাগবে না। স্টেপ আপনাকে নিতে হবে। আপনাকে আপনার জন্মছক দেখতে হবে যে আমি ভালো আছি, আমি কীরকম ভালো সারা জীবন থাকবো, আমার মানুষটা কি আমার পাশে সারা জীবন থাকবে। যখন আপনারা বিপদে পড়ছেন তখন আপনারা ফোন করছেন, অ্যাস্ট্রোলজিকে ফোন করছেন, টার্ট ম্যাডামদের ফোন করছেন, আপনি হয়তো সলিউশন চাইছেন, ওই মুহূর্তেই আপনি মানুষটাকে চাইছেন। এটা হয় না, এটা হয় না। যেমন ধীরে ধীরে বিষ হতে হতে সম্পর্কটা ভেঙে যায়, ওরকম কোনো জাদুটো করলে যে হচ্ছে আপনার সঙ্গে সঙ্গে কাজ হবে তা নয় কিন্তু। কারণ আপনার জন্মছকে আপনার রাশিতে গ্রহ প্রবেশ করে আছে, আপনার জন্মছকে গ্রহের প্রভাব দেখা যাচ্ছে। সুতরাং তখন আপনার রেমিডিও কাজ করবে না, টোটকা কাজ করবে না। আর তখন আপনি মনে করছেন যে আমার বউ চলে গেছে, আপনি এনে দেন, আমাকে বলছে আপনি এনে দিতে পারবেন? এটা সহজ নয়, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। যতদিন তুমি সুখ করেছো ততদিন তুমি এখন দুঃখে বাস করবে, তারপরে তোমার সলিউশন হবে। প্রবলেম আসতে বেশিক্ষণ লাগে না, কিন্তু প্রবলেমের সলিউশন অনেকটাই দেরি লাগে। এই জন্য বলবো, যেখানে আমি বলবো অনেকেই খুব দুঃখের মধ্যে সময় কাটাচ্ছে, প্রচণ্ড টেনশনের মধ্যে সময় কাটাচ্ছে, যন্ত্রণা, পাগলপনা এগুলো আপনার মধ্যে কাজ করছে। ইচ্ছে করলেও আপনি সব কিছু করতে পারছেন না, কারণ আপনার ভেতরে নেগেটিভ এনার্জি কাজ করছে। আপনি 24 ঘন্টা আপনি আপনার দুঃসময়ের কথা ভাবছেন, যে আমার দুঃখের কথা ভাবছেন। আমি সারা জীবন কি দুঃখেই থাকবো? আমি সারা জীবন কি এরকমই থাকবো? এরকম চিন্তাধারা যদি থাকে মাথায়, তবে কষ্টেই থাকবেন আপনি। আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, বা তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তোমার মনের মধ্যে পজিটিভ এনার্জিকে বাস করতে হবে, এটাই ওষুধ। রিডিংও এটাই, রিডিংয়ে পজিটিভ এনার্জি দেওয়াটাই আমাদের রিডিং। আপনি ভালো থাকবেন, আপনার সঙ্গে ভালো সব কিছু ঘটবে। আপনি যত খারাপ থাকবেন তত খারাপ কিছু আপনার সাথে ঘটবে। আপনি যত উল্টোপাল্টা যদি আপনি আপনার মাইন্ডে চিন্তাধারা রাখেন, তবে আপনার সঙ্গে সারাক্ষণ সব সময়ের জন্য আপনার সঙ্গে উল্টোপাল্টাই হবে। আপনি যেটা চাইবেন সেটাই আপনার সাথে হবে। আপনার সব সময় ভালো ভাবতে হবে, ভালো কিছু ভাবতে হবে, কর্ম করে যেতে হবে। কর্মের উপরেই ফল নির্ধারণ হয়। তবে আপনি যেই জায়গাটায় আছেন, যেমনভাবে আছেন, আপনার আর্থিক কষ্টটা কোনো দিন হবে না। এই এপ্রিল মাসটার মধ্যে আপনার আর্থিক কোনো অনটন থাকলে সেই প্রবলেমটা আপনার সলভ হবে। আর আপনি যেই জায়গাটা আটকে আছেন, যে জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, সেটা আপনার জন্য পসিবল হতে চলেছে। সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনি দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। এই মাসটা, এপ্রিল মাসটার মধ্যে আপনি ভালো কিছু আপনার জীবনে ঘটবে। কিন্তু অনেকের জীবনে এখানে আমি দেখতে পাচ্ছি যে আইনত কোনো সমস্যা হয়েছে, ডিভোর্সটা হয়ে যেতে পারে আপনাদের। এখানে ভালোটা যেমন আছে, খারাপটাও আছে, ঠিক আছে? হয়তো আপনাকে কেউ ডিভোর্স দিতে চাইছে, আপনার ডিভোর্সটা হতে পারে। কারণ এখানে আমি বলবো, আপনারা যতই ম্যানিফেস্টেশন করে থাকুন না কেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকুন না কেন, আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনারই থাকবে। আপনার ভাগ্যে যেটা নিয়ে এসছেন আপনি সেটাই উপভোগ করতে চলেছেন, ঠিক আছে? আপনার ভাগ্য আপনি নিজে তৈরি করছেন, আপনি নিজে তৈরি করছেন। আমরা আমাদের ভাগ্য নিজেই তৈরি করি। এখানে আমি বলবো, মাইন্ড প্রোগ্রামিং, মাইন্ডকে প্রোগ্রাম দিন। আপনি যখন রাত্রে শুতে যাবেন তখন আপনি ভালো ভালো কথা মনে করবেন, চ্যান্ট করবেন,
ঘুমিয়ে যাবেন। আপনার ইচ্ছে পূরণ হবে না মানে দ্রুত আপনার ইচ্ছে পূরণ হবে, ঠিক আছে? আমি সব সময় বলে থাকি, সব সময় আমি রিডিং করি যখন তখনই বলি যে আপনারা প্রত্যেকে, জানি কষ্টে থাকলে পজিটিভ থাকা যায় না, কিন্তু তার মধ্যেই থাকতে হবে। যেখানে আপনি গেলে একটু আনন্দ পাবেন সেখানে একটু ঘুরে আসবেন, যেখানে গেলে লোকালয়ের মধ্যে থাকার চেষ্টা করবেন, একাকিত্ব থাকবেন না। একাকিত্ব তখনই হবেন যখন আপনি মেডিটেশন করবেন, আপনি কোনো ম্যানিফেস্টেশন করবেন, তখন আপনি নিজের মনে একা থেকে সেই কাজগুলো করবেন। আর মনকে ভালো রাখার জন্য একটু ঘুরে আসুন, একটু কারোর সাথে ঘুরে আসুন, ঠিক আছে? পরিবারের সাথে একটু হাসি খুশি থাকুন। দেখবো এপ্রিল মাসটা কেমন যাবে। পরবর্তী কি আসবে? চলে এসছে 5টা কার্ড। দেখুন, আপনি মানুষটা খুব ভালো। একটা কথা সবসময় মনে রাখবেন, যে মানুষটা খুব ভালো হয় না, সে মানুষটাই কষ্ট বেশি পায়। আপনি হয়তো কাউকে আনন্দ রাখছেন, চেষ্টা করছেন, আপনি তার যে ইচ্ছেগুলো সঙ্গে আপনি পূরণ করছেন, যা চাইছে আপনি তাই দিচ্ছেন, যেভাবে উনি চলতে চাইছে সেভাবে উনি চলছেন, ওনার মনের ইচ্ছা আপনি পূরণ করার জন্য সবসময় তৎপর হয়ে থাকছেন। তারপরেও আপনার সঙ্গে সে খারাপ বিহেভ করছে, তারপরেও আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি যতটা রেসপেক্ট করবেন ততটা আপনি আঘাত পাবেন। আপনি যত হেল্প করবেন তত আপনি আঘাত পাবেন। যে যেমন তার সাথে সেরকম বিহেভ করতে হয়, ঠিক আছে? ভালো মানুষ, যারা ভালো, হয়তো হাজব্যান্ড খুব ভালো, ওয়াইফ ভালো নয়, ওয়াইফ হয়তো খুব ভালো, হাজব্যান্ড ভালো নয়। প্রচুর আছে আমার কাছে ক্লায়েন্ট, এরকম ক্লায়েন্ট আমার প্রচুর আছে। তবে আপনার জায়গায় আপনি স্ট্রিক্টলি থাকার চেষ্টা করুন। আপনি ধরে রাখার জন্য আপনাকে স্টিক হতে হবে, ঠিক আছে? আপনাকে স্টিক হতে হবে বা তোমাকে স্টিক হতে হবে, তবে তুমি সেই জাল কেটে বেরিয়ে আসতে পারবেন। দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে, হঠাৎ করে সুখী একটা পরিবর্তন আসতে পারে, কিন্তু এখানে আমি বলবো যে অনেকে জালের মধ্যে ফেঁসে আছো, যেখান থেকে বেরোনোর চেষ্টা করছো, বেরোতে পারছো না, সেই জায়গাটা তোমার ডেথ হতে চলেছে, ঠিক আছে? তোমার সেই সম্পর্কটা না, কারো এখানে সম্পর্ক না ডেথ হতে চলেছে, মানে সেপারেশন, আইনত দিক থেকে সেপারেশন হতে চলেছে, কারণ এখানে ডেথের কার্ড এসছে। কিন্তু একটা কথা আমি বলবো, 2 অফ সোর্স এসছে, ডিভাইসে এসছে কার্ডটা, উল্টো আসছে, ঠিক আছে? আপনাদের মধ্যে আমি বলবো, যাদের এখানে সম্পর্ক নিয়ে রিডিংটা দেখছো, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, পার্টনার হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, সেই মানুষটা না তোমার জন্য সুইটেবল নয়, সেই মানুষটা তোমার সঙ্গে সুইটেবল নয়। এখানে যত কিছুই ভেজাল হোক, যত কিছুই ঝামেলা হোক না কেন, আলটিমেটলি কিন্তু ঘুরে কিন্তু আবার দুজনেই এক হওয়ার একটা সম্ভাবনা আছে। একটা মানুষের সঙ্গে ভালোবাসা হলে তাকে অত সহজে ভোলা যায় না, যায় কি? ভোলা যায় না। আজকে দেখুন না, আমি রিডিং করছি, আমার রিডিংটা দেখছেন, দেখতে দেখতে আপনার হয়তো এই চ্যানেলটার প্রতি আপনার একটা মায়া হয়ে গেছে। আপনি কোনো সময় পাচ্ছেন না হয়তো দেখার জন্য, যখনই আপনি সময় পাবেন তখন আপনি ভিডিওটা খুলে দেখবেন, দিদি কোথায় আছে, দিদি রিডিংটা একটু দেখি, ভালো লাগছে না,
তো মানুষকে না ভোলা যায় না। সাধারণত আমাকে দিয়ে আমি বললাম যে এরকম আপনাদের সাথে ঘটে, আপনারা এরকম করেন, যে আমার সাথে আপনার যেন আন্তরিকতা, ডিভাইন একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে আপনার সাথে আমার, ঠিক আছে, কার্মিক একটা সম্পর্ক হয়ে গেছে। আপনার সঙ্গে রিলেশন এই এপ্রিল মাসের মধ্যে আপনার সঙ্গে রিলেশনটা একটা জটিলতার মধ্যে, যারা রিলেশনে আছেন, যাদের ডিভোর্স কেস চলছে, তারা একটা এই মাসটার মধ্যে একটু প্রবলেমে পড়বেন। সবার জন্য নয়। এখানে আমি বলবো অনেকে সন্তান নিয়ে কষ্ট পাচ্ছে। হাজবেন্ড হয়তো ছেড়ে চলে গেছে, বাচ্চা আছে দুটো, হ্যাঁ, বাচ্চা পড়াশোনা, বাচ্চার খরচ কিছুই দিচ্ছে না, বাচ্চার সাথে কথা বলছে না, বাচ্চার সঙ্গে রিলেশন রাখছে না, মায়ের সাথে রাখছে না তো বাচ্চার সাথেও রাখছে না, বাবার সাথে রাখছে তো সন্তানের সঙ্গে রাখছে না, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। 6 অফ কাপস, এখানে যারা বিজনেস করছেন তারা সুফল দেখতে পাবেন। ইভেন আমি এটা বলবো, কেউ কোনো গিফট পেতে পারো, কোনো কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে, হয়তো তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। ইভেন এখানে আমি বলবো যে মানে দুঃখের মধ্যে একটা খুশির সংবাদ তুমি হয়তো পাবে এই এপ্রিল মাসে। কোনো কিছু মানে আটকে থাকা কোনো কিছু, সেটা সুরাহা হতে চলেছে। কিন্তু শত্রু কিন্তু সবসময় আপনার সাথে আছে বা তোমার সাথে আছে, ছায়ার মতো তোমার সাথে সে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তাহার মিটের কার্ড এসছে। এমন হতে পারে যে তোমাদের দুজনের মধ্যে রিলেশনে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, সেই তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমরা কষ্ট পাচ্ছ। তোমার কর্মের জায়গাটা তুমি স্ট্রংলি দেখার চেষ্টা করো, কারণ তোমার কর্মই তোমার ধর্ম। হ্যাঁ, এই মাসটার মধ্যে তোমার কর্মের জায়গাটা স্ট্রং হতে চলেছে, কারণ নাইট অফ কয়েন এসছে। কাজের জায়গাটা সুরাহা দেখতে পাবে। এখানে কুইন অফ কাপস এসছে। যাকে তুমি ভালোবাসছো সেই মানুষটি ভালোবাসার মর্যাদা দিতে জানে না, সে ভালোবাসার মর্যাদা দিতে জানে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, দ্য স্টার। হ্যাঁ, স্টার মানে কি? ভালো কিছু। ভালো কিছু মানে আমরা বলি না যে গোল্ডেন সময় আমার। তবে এখানে যত কিছুই প্রবলেম থাক না কেন, এই প্রবলেমগুলো সলিউশন এই মাসের মধ্যেই দেখতে পাবে, এপ্রিলেই দেখতে পাবে। ইভেন তোমার জীবনে তোমার চাওয়ার, তোমার পাওয়াটা, তোমার ইচ্ছেটা অবশ্যই পূরণ হতে চলেছে। একটা গোল্ডেন সময় তোমার এটা, এই মাসটা। কিছু তোমার সাথে ভালো হবে, যেটাই হবে তোমার সাথে, যেটাই হবে সেটাই মনে করবে তোমার ভালোর জন্য হচ্ছে। যেটাই হোক, সেপারেশন হোক বা কোনো প্রবলেম হোক, যেটাই হোক সেটা তোমার জন্য ভাববে যে ভালো, ভালোর জন্যই হচ্ছে, ভালো কিছুই হচ্ছে, ঠিক আছে। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। অ্যাবান্ডেন্স, যত কিছুই হোক তোমার সমৃদ্ধি তোমার আসবেই। ইয়েস, if you believe,
ইউ আর রেডি। দেখো এই মাসের মধ্যে তোমার সাথে যা কিছুই ঘটে থাকুক না কেন সেটা তোমার ভালোর জন্য। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি তোমার হবেই। হ্যাঁ, সমৃদ্ধি তোমার আসবেই। ইয়েস, হ্যাঁ, তোমার প্রত্যেকটা কর্মে তুমি সফলতা পাবে, প্রত্যেকটা ইচ্ছে তোমার পূরণ হবে। ঠিক আছে, ইফ ইউ বিলিভ, সবটাই বিশ্বাস করতে হবে, বিশ্বাসের উপরেই সব কিছু চলে। বিশ্বাস করো, বিশ্বাস রেখে লড়ে যাও, লড়াই করে যাও, লড়াই থামাবে না। বিশ্বাস রেখে লড়াই করে যাও, দেখবে সাকসেস তুমি পাবে। ইউ আর রেডি। ভালো সময়ের জন্য ওয়েট করো। এই মাসটা হয়তো তোমার খারাপ যাচ্ছে, বা আগামী মার্চ মাসটা হয়তো খারাপ যাচ্ছে, বা এপ্রিল মাসটা তোমার হয়তো খারাপ যাচ্ছে, খারাপ যেতে পারে। ঠিক আছে, তার জন্য ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, এখানে ইউ আর রেডি, ভালো সময়ের জন্য তৈরি থাকো, এঞ্জেল বলছে। এই মাসের মধ্যেই তোমার ভালো কিছু হবে। হয়তো ভালোই আছো, আগামী গেল মাসেও ভালো ছিলে, মার্চেও ভালো ছিলে, ফেব্রুয়ারিতেও ভালো ছিল, জানুয়ারিও ভালো ছিল, কিন্তু এপ্রিল মাসটা তোমার কি যাবে। ঠিক আছে, এপ্রিল মাসটাও তোমার ভালো যাবে, সেটা তোমার উপরে নির্ভর করছে। তুমি কিভাবে সেটা নেবে সেটা তোমার উপরে নির্ভর করছে। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাস তোমাকে কয়েক মাস তোমার প্রবলেম থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। দেয়ার সামথিং বেটার, যা হবে তোমার ভালোর জন্য হবে। আমি আগেও বলেছি, এঞ্জেলও তাই বলছে। আনলাকিলি লাক তোমার ফেভার করবে, লাক তোমার ফেভার করবে। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে তুমি তোমার ইচ্ছেগুলোকে পূর্ণতা দিতে পারবে। তোমার ভালোবাসার মানুষকে তুমি কাছে পাবে, তোমার কোনো আটকে থাকা কাজে তুমি সুরাহা পাবে। ঠিক আছে, তোমার ইচ্ছে তোমার পূরণ হবে। তুমি পজিটিভলি রিডিংটা দেখবে, পজিটিভভাবে নেবার চেষ্টা করবে। এখানে আসছে দেয়ার সামথিং বেটার, মানে ভালো তো তোমার সাথে অবশ্যই হবে। তুমি যতটাই কষ্টের মধ্যে থাকো না কেন, যত দুঃখের মধ্যেই থাকো না কেন, ভালোটা তোমার সাথে হবে। এক্সিওর এঞ্জেলকে কেউ আছো এখানে, অনেকে আছে এঞ্জেলকে স্মরণ করছো, এঞ্জেলের শরণাপন্ন যাচ্ছে, এঞ্জেলের নম্বর দেখছো। হ্যাঁ, হয়তো গাড়ির পেছনে এঞ্জেলের নাম্বার দেখছো, কোনো জায়গায় হয়তো দেখছো 111 222 7979 999 9898 এরকম নম্বর। হ্যাঁ, 444 এরকম নম্বর তোমরা দেখতে পারো। ঠিক আছে, নো নিড টু ওয়ারি, কোনো চিন্তা করার কারণ নেই। যখনই নেগেটিভ চিন্তা আসবে তবে তোমার ভাববে যে তোমার সাথে নেগেটিভ হবে। তুমি যদি ভাবো যে এই মাসটা আমার খুব ভালো যাবে, তবে তোমার খুব ভালো যাবে। তুমি যদি ভাবো এই মাসটা আমার যা কিছু আছে সব সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায়, তুমি যদি ভাবো সমাধান হওয়ার, তবে অবশ্যই সমাধান হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্য কমেন্ট করে জানাবে। টাটা। যারা আমার রিডিংটা দেখছো, একটা স্টার অবশ্যই দেবে, আমার স্টারের খুব দরকার, কারণ আমার 100টা স্টার লাগবে। সবাই যদি একটা করে স্টার দাও তবে আমার কোঠাটা পূর্ণ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটা করে স্টার দেবে, তাতে আমি তোমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সবার নামে মা তারার কাছে ফুল অর্পণ করব। থ্যাংক ইউ, টাটা।